আরে বেটা টাকা বের করতেছিস কেন? টাকা বের করলে সবাই জেনে যাবে যে আমাদের এই ব্যাগে 2 কোটি টাকা আছে। 2 কোটি টাকা? ভাই গাড়ি তো পাচ্ছি না, তাহলে আমরা ঢাকা কেমনে যাব? আরে বেটা সমস্যা নেই, আজকে রাতটা কোনো মতে এলাকার কোন একটা মসজিদে ঘুমাই, সকালে উঠে বাস স্ট্যান্ডে গিয়ে ঢাকা চলে যাব ডাইরেক্ট। এটাই সুযোগ, কিছু একটা বুঝিয়ে এদেরকে আমার বাসায় রাখি, তাহলে রাত্রে এদের টাকাগুলো হাতিয়ে নিতে পারবো। ভাই কে আছেন? আমাদের 2টা চা দিয়েন। ভাই জি ভাই। যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারবো? হ্যাঁ ভাই বলেন। ভাই আপনারা কি এই এলাকায় নতুন? জি ভাই, আসলে আমাদের বাসা চকরিয়া, এই এলাকায় আমাদের কোনো আত্মীয় স্বজনই নাই। আমরা 2 ভাই ঢাকা যাচ্ছি, বুঝতে পারছেন? এখন তো গাড়ি পাবো না, তাই ভাবছি আজকে রাতটা মসজিদে থেকে সকালে উঠে বাস স্ট্যান্ডে গিয়ে বাস উঠে ঢাকা চলে যাব। কোনো আত্মীয় স্বজন নাই মানে? আপনারা জানেন না মুসলমান মুসলমানের ভাই, মসজিদে থাকবেন কেন? যদি কিছু মানা না করেন আজকে রাতটা আমার বাসায় থাকেন, সকালে উঠে ঢাকায় চলে যান, কোনো সমস্যা নাই। কি বলেন ভাই, আপনার বাসায় থাকবো? কি বলস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাসায় থাকবো। ভাই শুধু কি থাকবো নাকি রাতে 2টা খাইতেও দিবেন? আমরা আসলে সারাদিন কিছু খাই নাই। আরে ভাই আপনারা হচ্ছেন আমার মেহমান, আপনাদেরকে আমি না খাইয়ে রাখবো? আপনাদেরকে মাছ মাংস দিয়ে ফ্যাট ভরে ঠিক খাওয়াবো। আছে ভাই চলেন তাইলে। ভাই আপনাদের কষ্ট করতে হবে না, ব্যাগটা আমাকে দেন। না না, ব্যাগ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই চলেন তাহলে। হ্যাঁ চলেন। ভাই আপনাদের এলাকাটা তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ ভাই আসেন আসেন। ভাই আসেন। ভাই বসেন এদিকে। ভাই আপনারা তাহলে বসেন, আপনাদের জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে। ভাই তাহলে ব্যাগটা দেন, আমি রুমের মধ্যে রেখে আসি। না 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 ভাই, ব্যাগ দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে তাহলে। আরে বেটা দেখে মনে হচ্ছে বড় লোকের বাড়ি, চারিদিকে দেখ কত সুন্দর। আরে বউ কি করতেছো? দেখতেছো না কাজ করতেছি? এদিকে এসো এদিকে এসো, কথা আছে তোমার সাথে, তাড়াতাড়ি এসো। কি হয়েছে, আপনার কাজের সময় ডিস্টার্ব করতেছেন কেন? আরে বউ মনোযোগ দিয়ে শোনো, বাড়িতে 2টা লোক আসছে, এদের ব্যাগের মধ্যে 2 কোটি টাকা আছে। 2 কোটি টাকা? আসতে বলো, কেউ শুনে ফেলবে। যেভাবেই হোক আজকে রাতের মধ্যে এই টাকাগুলো আমাদের হাতিয়ে নিতে হবে। কিভাবে? শোনো তাহলে, ওদেরকে বলবো তুমি আমার বাপ মা মরা ছোট বোন, এরকম বলে ওদের কেউ একজনের সাথে তোমার বিয়ে দিয়ে দিব। বিয়ে দিয়ে দিলে সব টাকা তোমাকে রাখতে দিবে, টাকাগুলো তোমার হাতে চলে আসলেই ওকে তালাক দিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি আমার স্বামী হয়ে আমার ভাই হাসবেন? আরে তুমি যে আমার বউ সেটা আমি না জানি, ওরা তো জানে না। 2 কোটি টাকার বিষয় মানিয়ে নাও না প্লিজ। আপনি তো আমার স্বামী, আপনি যা বলেন সব কথা তো আমার শুনতে হবে। আচ্ছা ঠিক আছে আমি করব। বলেন কি করতে হবে? তোমার কিছু করতে হবে না, আমি গিয়ে কাজী সাহেবকে ডেকে নিয়ে আসতেছি, বাকি কাজ কাজী সাহেব করবে। ঠিক আছে তাহলে তুমি বসো, আমি সব